সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, চূড়ান্ত মুহূর্তে উপস্থিত ইরান এবং আমেরিকা। আজই ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্রিফিং দেবে সেন্টকম। এতে উপস্থিত থাকবেন সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার এবং মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। কি পরামর্শ দিতে যাচ্ছেন এই দুই সেনা কর্মকর্তা? তাহলে নতুন করে কি ইরানের উপরে হামলা চালাতে যাচ্ছে আমেরিকা? যদি হামলা চালায় তাহলে ইরান কি বলবে? ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকা এবং ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তারা নতুন অস্ত্রের মুখোমুখি হবে, যা দেখে বিস্মিত হবে। এমনকি তাদের হৃদযন্ত্রের ক্রিয়াও বন্ধ হতে পারে। সুপ্রিয় দর্শক, আসলে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়েই এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, বাংলাদেশ টাইম যখন বৃহস্পতিবার, তখন আমেরিকার সময় বৃহস্পতিবার, অর্থাৎ আর কয়েক ঘন্টা পরে সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, এই দুই সেনা কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করতে যাচ্ছেন। এই ব্যাপারে মার্কিন গণমাধ্যম এক্সিওস খবর দিয়েছে। এই ব্যাপারে হেডলাইন করে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, এই দুই সেনা কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কি বিষয়ে ব্রিফ করবেন? এক্সিওস মোটামুটিভাবে ধারণা দিয়েছে তিনটি। একটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা পরিকল্পনা তুলে ধরা হবে হরমুজ প্রণালী দখল করে নেওয়ার ব্যাপারে। তার মানে সেখানে ব্যাপক ভিত্তিক হামলা চালাবে এবং হরমুজ প্রণালী এবং তার আশপাশের এলাকা স্থলভাগ দখল করে নেবে আমেরিকা, যাতে ইরান এখানে থেকে আর হরমুজ প্রণালী কন্ট্রোল করতে না পারে। তার মানে ভয়াবহ এবং চূড়ান্ত আকারের একটা যুদ্ধের আশঙ্কা বা ইঙ্গিত আছে এই বক্তব্যের ভেতরে। এক। দুই হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী হামলা চালাবে ইরানের বিভিন্ন অবকাঠামো, বিশেষ করে ব্রিজ, তারপরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং তেল শোধনাগারে। যে কথা একসময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এবং গত কয়েক সপ্তাহে মাঝে মাঝে তিনি এই কথা বলেছেন। আর একটা অপশন আছে আমেরিকার হাতে, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্র্যাড কুপার এবং জেনারেল ড্যান কেইন ব্রিফ দেবেন। তার ভিতরে 3 নাম্বার হচ্ছে ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, সেই সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারের জন্য অভিযান চালাবে। অর্থাৎ ইরানের কাছ থেকে সেই ইউরেনিয়াম হাতিয়ে নেওয়ার জন্য বা ছিনতাই করে নেওয়ার জন্য বা ছিনিয়ে নেওয়ার জন্য, যাই বলি না কোনো একটা অভিযান চালাবে। যে অভিযান মূলত কিছুদিন আগে চালিয়েছিল ইস্পাহানে এবং সেখানে বড় রকম একটা বিপর্যয়ের মুখে পড়েছিল মার্কিন সেনারা। তো এই 3টা অপশন এখন মার্কিন সামরিক বাহিনীর সামনে আছে। যদি তারা সামরিক উপায়ে ইরানকে কোনো চুক্তিতে বা কোনো কিছু করতে বাধ্য করতে চায়, তাহলে এই 3টা অপশন মোটামুটি তাদের সামনে আছে। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এই 3টা অপশন উপস্থাপন করতে পারেন। তারা এই ব্যাপারে ব্রিফ করবেন যে আমরা কি করতে চাই, এই করতে চাই, এই 3টা অপশন আছে, মিস্টার প্রেসিডেন্ট আপনি কোনটা চুজ করেন, অথবা আপনি আদৌ এই 3টার কোনোটা চুজ করেন কিনা। তার মানে হচ্ছে, যখন মার্কিন সামরিক বাহিনী একেবারে শীর্ষ পর্যায়ের কমান্ডাররা যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার জন্য এরকমের ব্রিফ করতে যাচ্ছেন, তখন মোটামুটিভাবে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো তাদের কথায় উদ্বুদ্ধ হতে পারেন। সেক্ষেত্রে নতুন করে ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালাতে পারে এবং সেই হামলায় আলটিমেটলি জড়িয়ে যাবে ইসরায়েল। তার মানে এখন নতুন করে সারা বিশ্ব এবং ইরান আর একটা যুদ্ধ পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে, মোটামুটিভাবে এটা নিশ্চিত বলা যায়। তবে এখানে কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আদৌ সামরিক উপায়ের দিকে যাবেন কিনা সেটা একটা ব্যাপার। কারণ এই যে 3টা বিষয়ে মার্কিন সেনা কর্মকর্তারা ট্রাম্পকে ব্রিফ করতে যাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু এর আগেই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিরকম? ধরুন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে আমেরিকা ব্লকেট সৃষ্টি করেছে। সেখানে তো আর বেসামরিক লোকজন গিয়ে ব্লকেট করেনি। এটা মানববন্ধন হচ্ছে না, সেখানে মানববন্ধন হচ্ছে না, হচ্ছে মার্কিন সামরিক বাহিনীর
যুদ্ধ জাহাজ এবং সেনা কর্মকর্তা সেনাদেরকে পাঠিয়ে সেখানে অবরোধ সৃষ্টি করে রাখা হয়েছে, যাতে সেখান থেকে ইরানের কোনো জাহাজ বের হতে না পারে। তার মানে সেখানে বেসিক্যালি আমেরিকা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রেখেছে। ইরান যদি কোনো জাহাজ পাঠাতে চায় তাহলে তাদের উপরে হামলা চালাবে, তাদেরকে আটক করবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমেরিকা বেসিক্যালি হরমুজ প্রণালীতে ইরানের সাথে একটা নৌযুদ্ধে আছে, কিন্তু দীর্ঘদিন যাবৎ হরমুজ প্রণালীতে ব্লকের সৃষ্টি করে রাখলেও বা ইরান ও হরমুজ প্রণালী কন্ট্রোল করলেও আমেরিকা কিন্তু এগুলোর কোনোটাই কোনো ইতিবাচক ফল আনতে পারেনি। এখান থেকে ব্লকের সৃষ্টি করেও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি। আবার ইরান যে হরমুজ প্রণালী কন্ট্রোল করছে তার বিনা অনুমতিতে এবং বিনা টোলে কোনো জাহাজকে পার হতে দিচ্ছে না, সেটা নিশ্চিত করেছে। কিন্তু এই যে ইরানি ব্যবস্থা, ইরানি কন্ট্রোল, এই কন্ট্রোলকে ভাঙতে পারেনি আমেরিকা। তার মানে হরমুজে আমেরিকার সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এটা গেল এক। দুই হচ্ছে, আমরা যদি ইউরেনিয়াম উদ্ধারের কথা বলি, পাইলট উদ্ধারের অভিযানের নামে খুজেস্তানে অভিযান না চালিয়েছে ইস্পাহানে, ইরানের মধ্যাঞ্চলে, এবং সেখানে ইস্পাহানে পাইলট খোঁজার নামে বেসিক্যালি সেখানে ইউরেনিয়াম উদ্ধারের ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার একটা অভিযান চালিয়েছিল আমেরিকা। সেই অভিযান চালাতে গিয়ে আমেরিকা মারাত্মক রকমের বিপর্যয়ের মুখে পড়েছে। কি রকম সেই বিপর্যয় আপনারা সবাই জানেন। বহু সংখ্যক বিমান ধ্বংস হয়েছে, হেলিকপ্টার ধ্বংস হয়েছে, ড্রোন ধ্বংস হয়েছে। বহু সেনা কর্মকর্তা বা সেনার সদস্যরা, বিশেষ করে কমান্ডো অভিযানের যারা যোগ দিয়েছিল তাদের অনেকেই আহত হয়েছে, অনেকেই মারা গেছে, অনেকে আটক হয়েছে ইরানের হাতে। এই পরিস্থিতিতে সেই মিশন ব্যর্থ হয়েছিল। এমনকি সেখানে ফেলে যাওয়া বা বিমানের পরিত্যক্ত যে গুরুত্বপূর্ণ টেকনোলজি, সেই টেকনোলজি ইরানের হাতে পড়েছে এবং সেটা ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে এখন। এইটা যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারে, তাই আমেরিকার টোটাল বিমান ব্যবস্থা অনিরাপদ হয়ে পড়বে, নিরাপত্তাহীনতার মুখে পড়বে। ইরান অনেক কিছু কন্ট্রোল করতে পারবে, তখন ইরানের ইশারায় কিন্তু অনেক কিছু চলবে, তখন মহাবিপদে পড়ে যাবে আমেরিকা। এরকম একটা পরিস্থিতি হয়েছে ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার অভিযান চালাতে গিয়ে। সেক্ষেত্রে নতুন করে যদি তারা ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার অভিযান চালাতে যায়, তাহলে ইরান তো আর বসে থাকবে না, ইরান তো তার পাল্টা ব্যবস্থা নেবে। অবশ্য ইরান যতই পাল্টা ব্যবস্থা নিক, যা ঘটনা দাঁড়াবে সেটা হচ্ছে সেখানে একটা অনিবার্য যুদ্ধ সংঘাত তৈরি হবেই। এটা গেল দুই। 3 নাম্বার হচ্ছে, ইরানের ভেতরে শক্তিশালী এবং সংক্ষিপ্ত একটা অভিযান চালাতে চায়। সেই অভিযানের লক্ষ্য হবে বিভিন্ন রকমের অবকাঠামো ধ্বংস করে দেওয়া, যেমন বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস, তারপরে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলো ধ্বংস, তারপরে তেলের শোধনাগার ধ্বংস, তেলের যে সমস্ত স্থাপনা রয়েছে সে সমস্ত ডিপো এগুলো ধ্বংস করে দেওয়া, তারপরে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ব্রিজ এগুলো ধ্বংস করে দেওয়া। তো এইগুলো করতে গেলে অবধারিতভাবে বহু সংখ্যক বেসামরিক লোকজন নিহত হবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এইগুলো যখন আমেরিকা করতে যাবে, ধ্বংস করার জন্য বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে, এর সাথে ইসরায়েল যোগ দেবে এবং ইরান আলটিমেটলি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করবে। এই যুদ্ধ শুরু করার পাশাপাশি যা হবে, যে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ আছে এমন কোনো তেল, বিদ্যুৎ, গ্যাস বা আদার যত ফ্যাসিলিটি আছে, এর একটাও ইরান এবার বাদ দেবে না। আগের বার তো অনেকটা কন্ট্রোলড যুদ্ধ করেছে, এবার কিন্তু চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ। ইরান ভীষণভাবে পাল্টা জবাব দেবে এবং ইরান বারবার বলছে তাদের হাতে এমন অস্ত্র আছে যা দেখলে শত্রুরা বিস্মিত হবে। এবং একজন সেনা কর্মকর্তা বলেছেন যে এই অস্ত্র দেখলে তারা তো বিস্মিত হবেই, তাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, যেন সেটা না হয়। আসলে ইরান একদম ফাঁকা বলে দিচ্ছে, ব্যাপারটা এরকম না আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়বে। তাহলে কি দাঁড়াবে? আলটিমেটলি যেখানে ছিল সেই জায়গায় থাকবে, পরিস্থিতির কোনো উন্নতি হবে না। তার মানে ইরানকে যুদ্ধ করে কোনো কিছুতে বাধ্য করা যাবে না, চুক্তি করতে বাধ্য করা যাবে না, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারেও বাধ্য করা যাবে না। বরং ইরানের যে সমস্ত যৌক্তিক দাবি আছে সেই যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা করে একটা সমাধান করা সবচেয়ে ভালো হবে। এটাই বাস্তবতা। আমি এটা বাস্তবতা কেন বলছি, এটা শুধু আসলে আমি বাস্তবতা বলছি তা না। যেমন জার্মানির যে চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জ, তিনি কিন্তু 2 দিন আগে কি একটা কথা বলেছেন, আমি ভিডিওতে বলেছিলাম। তিনি বলেছেন কি, যে আমেরিকা
প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছে ইরানের কাছে। চুক্তির জন্য ইরানের পেছনে পেছনে ঘুরছে মার্কিন কর্মকর্তারা, মার্কিন প্রেসিডেন্ট। তিনি ঠিক এই ল্যাঙ্গুয়েজে বলেননি, কিন্তু থিমটা হলো এই যে চুক্তির জন্য আমেরিকা যত চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে ইরানের জন্য, কিন্তু ইরান সেই চুক্তির জন্য রাজি হয়নি, পাত্তাই দেয়নি। যখন পাত্তা দেয়নি তখন তো সেটা আমেরিকার জন্য অপমান, এবং ইরানি জাতি আমেরিকার পুরো জাতিকে অপমান করছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জ এই কথা বলেছেন। তিনি আরো বলেছেন যে শুধু ইরান না, আসলে ইরানের আইআরজিসি আমেরিকাকে বা আমেরিকার পুরো জাতিকে অপমান করছে। এই কথা যখন বলেছেন তার মানে কি, এখানে দুটো বিষয় কথা বলবো। তার মানে হচ্ছে যে আমেরিকা ডেফিনেটলি ইরানকে কোনো কিছু করতে বাধ্য করতে পারেনি এবং ইরানের কাছ থেকে কোনো কিছু অর্জন করতে পারেনি, বরং অপমানিত হচ্ছে প্রতিদিন। এমনকি যুদ্ধ করতে গিয়ে যে বিপদের মুখে পড়েছে তাতে মার্কিন কর্তৃত্ব সারা বিশ্বে প্রশ্নের মুখে। এই অবস্থায় যখন ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে মের্জ জার্মানির চ্যান্সেলর এই কথা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে যে খেপে, কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে নিজে কি বলছেন যে আমরা উচ্চে আছি, আমরা উপরে আছি, আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি, ইরানকে নাজেহাল করে দিচ্ছি, ইরান আমাদের কাছে সারেন্ডার করছে, ইরান আমাদের জন্য কাছে চুক্তির জন্য ঘোরাঘুরি করছে, আমাদেরকে চুক্তির জন্য অনুরোধ করছে, যুদ্ধবিরতির জন্য ইরান পাগল হয়ে গেছে, এই সমস্ত কথা বলেছে। তো আপনারা সবাই সাক্ষী, এটা নতুন কথা না, আমার কথা না। ডোনাল্ড ট্রাম্প এইরকম বলছেন, আর সেখানে মের্জ বলছে যে ইরান আমেরিকাকে অপমান করছে। তার মানে ডোনাল্ড ট্রাম্পের জন্য মূলত এটা অপমান। ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তার বিপরীত কথা বলেছেন কিন্তু মের্জ, এবং ওটাই বাস্তব, ওটাই সত্য। এবং আমি সেই কথা বলছিলাম যে বাস্তবতা হচ্ছে আমেরিকা ইরানের কাছে নাজেহাল হচ্ছে প্রতিদিন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা মেনে নিতে রাজি না। কারণ তিনি যদি পরাজয় মেনে নেন তাহলে তো আমেরিকার কাছে, সারা বিশ্বের কাছে মুখ দেখানোর মতো অবস্থা থাকে না। তার অস্ত্রের দাম কমে যাবে সারা বিশ্বে, তার প্রভাব প্রতিপত্তি কমবে। যদি ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিতে মধ্যপ্রাচ্য থেকে তাকে অবশ্যই সরে যেতে হবে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ, গ্যাস সমৃদ্ধ দেশ, কেউ তার কথা শুনবে না, এবং এখন শুনবে কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। যাই হোক, এরপরে ইউরোপের দেশগুলো, নেটোভুক্ত দেশ, কেউ তার কথা শুনছে না, তার দিকে সাড়া দিচ্ছে না। এই অবস্থায় তার জন্য পরাজয়ের কথা বা অপমানের কথা বলা তার জন্য ভারী বিব্রতকর একটা ব্যাপার। সে খুব ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এই ক্ষিপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হলেও তিনি বাস্তবতা মানতে চাইছেন না, কিন্তু বরং যুদ্ধ করবেন নাকি করবেন না এই সমস্ত দোটানায়, বিরাট দোটানায়। কেন দোটানায় থাকার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে ইরানের সাথে আসলে যা করতে গেছে সেখানে তিনি ব্যর্থ হয়েছেন, পারেনি। দ্বিতীয়ত এই যে একদম সময় শেষ, আজকে 30 তারিখ, কালকে 1 তারিখ, অর্থাৎ কালকের থেকে যুদ্ধ করতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হবে। অনুমতি না পেলে তিনি যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধ করলে সংবিধান লঙ্ঘন হবে। তিনি জোর করে যদি কোনো কিছু করেন সেটা ভিন্ন কথা, কিন্তু সাংবিধানিকভাবে তিনি আর আইনগতভাবে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। তার মানে তার সামনে একদম অল্প সময় আছে, একেবারে চূড়ান্ত মুহূর্ত। এই জন্যই আমি বলেছি চূড়ান্ত মুহূর্ত। এখন পথ আসলে তাকে বেছে নিতে হবে। তিনি না ইরানকে চুক্তিতে আনতে পারছেন, আলোচনা টেবিলে আনতে পারছেন, না হরমুজ বললে তিনি খুলতে পারছেন, না ইরান খুলছে। ইরানের ইউরেনিয়াম তিনি না ছিনিয়ে নিতে পারছেন, না ইরান দিচ্ছে, না ইরানের ইউরেনিয়াম কর্মসূচি বন্ধ করছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করছে না। ইরানকে কোনো মতেই পরাজিত করা যাচ্ছে না। এখন করবেটা কি? ডোনাল্ড ট্রাম্প মহা বিপদে, মহা ভাবরে। এই অবস্থায় দুই জেনারেল বা সেনা কর্মকর্তা বা সেনা কমান্ডার তাকে যে ব্রিফ করতে চাচ্ছেন, আসলে তিনি কি বেছে নেবেন আমরা জানি না। তবে যুদ্ধক্ষেত্র থেকে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তো আমেরিকা যদি একতরফা বিজয় ঘোষণা করে যে আমরা ইরানের বিরুদ্ধে জিতে গেছি, ইরানকে আমরা পরাজিত করছি, এই ঘোষণা যদি দেয় তাহলে ইরান কিভাবে রিয়াক্ট করে, কিভাবে প্রতিক্রিয়া দেখায়। দেখা গেল যে মার্কিন সেনারা যা এখানে আছে তাদের উপর ইরান নতুন করে হামলা চালানো শুরু করলো, বা তাদের প্রক্সি ফোর্সকে ব্যাপকভাবে হামলা চালানোর জন্য উৎসাহিত করলো। এমন হয় কিনা, এই নানান রকমের টেনশনের সংশয় সন্দেহ আছে। এই জন্য এই আর একটা বিকল্প যে একতরফা বিজয় ঘোষণা করবে কিনা, আমি গতকালকের ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। তো এরকম অনেকগুলো হিসাব নিকাশের, অনেকগুলো সমীকরণের মুখে আমেরিকা দাঁড়িয়ে। ইরান কিন্তু এক পয়েন্টেই চুপ, তারা যেখানে ছিল সেই অবস্থানে, অর্থাৎ হরমুজ বললে তাদের কন্ট্রোলে থাকবে এবং ইউরেনিয়াম তাদের হাতে থাকবে, পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। ব্যাস। এখন নতুন করে ইরান যে প্রস্তাব দিয়েছে, হয় সেই প্রস্তাব মেনে ইরানের সাথে আলোচনায় বসতে হবে, আর না হলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কিন্তু যুদ্ধ করতে গেলে কি কি বিপদ তা তো আমি বললাম ডোনাল্ড ট্রাম্পের সামনে।
সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প মারাত্মক রকমের সংকটের মুখে আছেন। এই সংকট থেকে উদ্ধারের কোনো পথ আসলে তার সামনে সম্ভবত নেই। তিনি মহা বিপদে আটকে গেছেন, চোরাবালিতে পড়ে গেছেন। চোরাবালিতে পড়লে কি হয়? চোরাবালিতে পড়লে যত আপনি নড়াচড়া করবেন তত আপনি পুঁতে যাবেন, নিচের দিকে চলে যাবেন। আপনাকে টেনে তোলা খুব কঠিন ব্যাপার। ওখানে গিয়ে কেউ যে তুলবে, যে ব্যক্তি তুলতে যাবে সেও একইভাবে আটকে যাবে চোরাবালিতে, শুধু নিচের দিকে চলে যাবেন, আপনি আটকেই যাবেন। এ এক ভয়ঙ্কর বিপদ। চোরাবালিতে পড়ে যাওয়া এমনি এমনি বলে না, খুব একটা বিপদের অবস্থা। তাই ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করতে এসে ইরানের বিরুদ্ধে এইভাবে চোরাবালিতে পড়ে গেছে। এবং সবচেয়ে বড় সংকট, রাজনৈতিক সংকট কি? সামনে নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন, মধ্যবর্তী নির্বাচন, এই নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবি হবে। সমস্ত ক্যালকুলেশন, সমস্ত জরিপ, সমস্ত জনমত জরিপ, সমস্ত সবকিছু বলছে। অতএব ডোনাল্ড ট্রাম্প এই চোরাবালি থেকে কিভাবে উদ্ধার হবেন আমরা জানি না। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কি। ডোনাল্ড ট্রাম্প আসলে এই যে চোরাবালিতে আটকে গেছেন, এই চোরাবালি থেকে বের হওয়ার জন্য তিনি কোন পথ বেছে নেবেন? ইরানের বিরুদ্ধে যুদ্ধ, নাকি ইরানের দেওয়া প্রস্তাব, সেই প্রস্তাব মেনে নতুন করে আলোচনা বসা, নাকি একতরফা যুদ্ধ বিজয়ের ঘোষণা? কোনটা? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।